গণনা পুস্তক তার ২৯তম অধ্যায়ে বাংলায় বিস্তারিত আমরা দেখব। গণনা পুস্তক তার ২৯ অধ্যায়কে আমরা ধ্যান করি। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটা হলো 40। এই 40 অধ্যায়ের মধ্যে যে বিষয় লেখা হয়েছে এটাই যে পবিত্র সভার রূপে তারা জাতি প্রায়শ্চিত্তের দিনকে নিযুক্ত করেছিল। হরেক বছর সপ্তম মাসে তারা দশম দিনে জাতি প্রায়শ্চিত্তের দিনকে পালন করা। সপ্তম মাস অনেক প্রমুখ রূপে ছিল। সপ্তম মাসে প্রথম দিন, দশম দিন, 15 দিন, আর সেই দিনকে নিয়ে 7 দিন অবধি যদি আমরা দেখি, সেই দিন থেকে নিয়ে 7 দিন অবধি যদি দেখি 22 দিন হবে। আর এই দিনেতে প্রত্যেক উপহার দিতে হবে, প্রত্যেক উপহার দেওয়া হবে। এটা জাতি প্রায়শ্চিত্তের দিনেতে সেখানে নার্সিংয়ে ফোকা 50 বছর হতেই এভরি 50 ইয়ার্স কাউন্ট হওয়ার মতোই তাদের সম্পত্তি আবার ফেরত আসবে, এটাই রয়েছে প্রত্যেকতা। এই জন্যে সেই দিনকে ন্যাশনাল অ্যাটর্নমেন্টকে বিধির রূপে পালন করতে হবে বলে বলেছে। সেটাও সেই দিনের প্রত্যেকতা এই ছিল যে প্রধান যাজক সেই ভেড় বাছড়া লহুকে পরম পবিত্র স্থানেতে সব বছরে একবার সেই দিন যেত। পরমেশ্বর সেই সময় যদি সেটাকে অঙ্গীকার করলে তো বেঁচে থাকবে, নাহলে সে সেখানেই মারা যাবে পরম পবিত্র স্থানে। সেই প্রধান যাজকের কোমরে একটা রশ্মি বাঁধা থাকতো। সে যখন প্রধান যাজক পরম পবিত্র স্থানে মন্দিরে যাবে, তখন এক কিনারা তাকে ঘরে বসে থাকে, বাঁধা থাকে, আর এক কিনারা রশি দরজার কাছে থাকে। কারণ সে যদি মারা যায় তো তাকে সে ফেরত আনার জন্যে ব্যবহার করা হতো। কেউই পরম পবিত্র স্থানে গিয়ে সেই মৃত লাশকে প্রধান যাজক পরমেশ্বরকে যদি অঙ্গীকার করবেন তো তার প্রাণ যখন চলে যাবে তো তাকে টানবার জন্য কেউ ভিতরে যাবে না। সে প্রধান যাজক পরম পবিত্র স্থানে বছরে একবার যাবে সব লোকদের পক্ষে। সে বছরের সপ্তম মাসের দশম দিনে সেই সময়, সেই বছরে সব জিনিসের উপহার অর্পণ সব কিছু এখানে লেখা হয়েছে। একবার আমরা দেখব। প্রথম পদ থেকে যদি আমরা দেখি, তবে সপ্তম মাসে প্রথম দিনে তোমার পবিত্র সভা হোক, তাতে পরিশ্রমের কোনো কাজ করবে না। সেটা তোমার জন্য জয় জয়কারের নার্সিংহ সেই ফুকবার দিন হয়েছে। তুমি হোম বলি চড়াও, যাতে সদাপ্রভু সুখদায়ক সুগন্ধিত হোক। অর্থাৎ 1 বছরে 1 মেমনা আর এক বছরের সব নির্দোষ সেই সব বাচ্চা অন্নবলি তেল দ্বারা সমীপ করা ময়দার হোক। অর্থাৎ সেই বাচ্চার সঙ্গে এপার 3 দশমাংশ আর মেয়ের সঙ্গে সেই দশমাংশ, আর সাথে ভেড়ের বাচ্চাদের মধ্যে এক বাচ্চার পিছনে এপার দশম অংশ ময়দা চড়ানো, আর 1 বাকড়াও পাপ বলি করে চড়ানো, যেটা তোমার জন্য প্রায়শ্চিত্ত হবে। এসব কিছুকে সেই কাজের হোমবালি, সেই অন্নবলি আর নিত্য হোমবালি আর তার অন্নবলি, সে সব কিছু অর্ঘ্যেতে তার নিয়মের অনুসারে সুখদায়ক সুগন্ধিত দেবার জন্য সদাপ্রভুর হব্য করে চড়াও। এই 6টি পদের মধ্যে এটা প্রথম 6 পদের মধ্যে জয় জয়কার ব্যবহৃত হয়েছে, এবং সেই দিন শেষ দিন 50 বছরে একবার জয় জয়কারের বছর বলে আসে। এর অর্থ যেরকম বিশ্রাম দিন
যেরকম সেরকম বিশ্রামের বছরে সেরকম। এর অর্থ আরেক সপ্তম বছরে জগৎ বিশ্রাম তার বছর বলা হয়। যেরকম মানুষ সপ্তম দিনে বিশ্রাম করে, সেরকম সপ্তম বছরে ভূমিকে বিশ্রাম বছর বলা হয়। সেই প্রকারের সব বিশ্রাম বছরের পরে যে আসতে চলা 50th বছরকে জয় জয়কারের বছর বলা হয়। এবং সেই সময় যে জমি, সেই সম্পত্তি সেখানে ফেরত পাওয়া যায়, সেই জগৎকে নিরন্তর রূপে পাঠানো নয়, কিন্তু নিরন্তর পাঠানোর জন্য সেই এসেছে। সেই সময় ছিল না জিহুদিরা, সেই সময় 50 বছর অবধি তার ফসলকে নিত, সেটা নিরন্তর বিক্রি ছিল না, জয় জয়কার আবার জয় জয়কার কালই হতো, অর্থাৎ 50 বছর অবধি। তার পূরণীয় তার পিতররা সেটা তার সন্তানকে বাঁচিয়ে সেটাকে যে সম্পত্তি দিয়ে দিত, সেটাকে না খইবার জন্য পরমেশ্বর ধ্যান রেখেছিল। তারপরে আসা যে প্রজন্ম সম্পত্তিকে তারা ব্যবহার করেছিল, অনুভব করেছিল। এই জন্য জয় জয়কারের বছরকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপরে সপ্তম পদ থেকে 11 পদ অবধি যে সপ্তম দিন, সপ্তম মাসের 10 দিন পবিত্র সভা হবে এবং জাতি প্রায়শ্চিত্তের দিনের বলিদানের বিষয়তে লেখা হয়েছে সপ্তম পদ। তারপর সেই সপ্তম মাসের 10ম দিনে তোমার পবিত্র সভা হবে, তুমি তোমার নিজের প্রাণকে দুঃখ দেবে এবং কোনো প্রকারের কামকাজ করবে না, আর সদাপ্রভুর জন্য সুখদায়ক সুগন্ধিত দ্রব্য হোম বলি, অর্থাৎ এক বাছাড়া, এক মেমনা, এক বছরের 7 ভেড় বকরি তার নর বাচ্চা চড়াবে, যেগুলো নির্দোষ, আর তাদের অন্নবলি তেল দ্বারা সমেপ করা সেই ময়দার হোক, এবং সেই বাছারার সঙ্গে এবার 3 দশমাংশ হোক, আর মেমনির সঙ্গে এবার 2 দশমাংশ, আর সঙ্গে সেই ভেড় বাচ্চারা সেই এক বাচ্চার পিছনে সেই ময়দা চড়াও। এক পাপ বলির জন্য বাচ্চারাও চড়াবে। এসব প্রায়শ্চিত্তের পাপ বলি আর নিত্য হোম বলি আর অন্ন বলি, আর সেই সব কিছু অর্ঘ্যের ছাড়া চড়ানো হোক। এক জয় জয়কারের নার্সিং ফোকার দিন আর অন্য জাতি প্রায়শ্চিত্তের দিন। এই দুটো 29 অধ্যায় তার 12 পদ থেকে যে ভাগ লেখা হয়েছে, যেটা লেখা রয়েছে যে ফিস্ট অফ ট্যাবারনাকেল বলা হয়। ট্যাবারনাকেলের কথার অর্থ হলো ঝোপড়িয়া, ঝোপড়িদের পর্ব বলা হয় না, এটা অনেক প্রমুখ রূপে একটা পর্ব। এটা সব সপ্তম মাসের 15 দিনে পালন হয়। 8 days সেটাকে স্টে করত, কিন্তু বাস্তবিক রূপে সেটা নেই, ফার্স্ট ডে প্লাস 7 days, কারণ প্রথম দিন পবিত্র দিনের রূপে তারা পালন করত, আর সপ্তম দিন পবিত্র দিনে মানত। পুরো সব মিলিয়ে 8 দিন হবে। এই 8 দিনের আসতেই লামসাম 1,200 মানে 199 অ্যানিমালস। প্রথম দিন 30 অ্যানিমাল, দ্বিতীয় দিন 29টি জানোয়ার, তৃতীয় দিন 28, চতুর্থ দিন 27 জন্তু, পঞ্চম দিন 26 জন্তু, 6th ডে 25টি জন্তু, সপ্তম দিন 24টি জন্তু, অষ্টম দিন 10টি জন্তু। দেখবেন এই কারণে 199 অ্যানিমালস। এই প্রত্যেক গ্রুপের ঝোপড়ির পর্বতে ইসরায়েলিদের ইতিহাসে সেই নিরন্তরের
সেই কানুনের রূপে, নিরন্তরের নিয়মের রূপে সদাপ্রভু নিযুক্ত করেছিলেন। বিশ্বাসী রূপে সেই সব লোকেরা নিশ্চয়ই এটাকে পালন করবার জন্য বলেছিলেন ঈশ্বর। 12 পদ থেকে পড়ছি, দেখবেন। তারপরে 7ম মাসের 15 দিনেতে তোমার পবিত্র সভা, আর সেখানে পরিশ্রমের কোনো কার্য না হোক, বা 7 দিন অবধি সদাপ্রভুর যে পর্ব সেটাকে করা। তো হোম বলি সদাপ্রভুকে সুখ ত্যাগ সুগন্ধিত দেওয়ার জন্য হবিও করে চড়ানো, অর্থাৎ 13 বছরের দুটি মেমনার 1 বছরের 14তম বেড়ের নর বাচ্চা এসব নির্দোষ, আর তার অন্নবলি তেল দ্বারা সমীপ করা ময়দার হোক। দেখুন এখানে নির্দোষ হয়ে যে লেখা রয়েছে, আর কতটা জন্তুর বিষয় এখানে দেখলে 30 অ্যানিমালস, অর্থাৎ অন্নবলি তেল দ্বারা সমীপ করা ময়দার হোক, অর্থাৎ 13 বাছুরার মধ্যে এক বাছুরার মাঝে যেপার 3 দশমাংশ, আর 2টো মেমনার মধ্যে থেকে এক মেরের পিছনে যেপার 2 দশমাংশ, আর 14 ভেড়ের বাচ্চার মধ্যে থেকে এক বাচ্চার পিছনে যেপার দশমাংশ ময়দা চড়ানো, আর পাপ বলির জন্য এক বাকড়াও চড়ানো। এভরিডে, আর একদিন যেটা হবে কার্যক্রম এটাই যে পাপ বলি জন্য একটা ছাগলও চড়াতে হবে, অর্থাৎ পাপ বলি, হোম বলি, অন্ন বলি, এই 3টে প্রোগ্রাম প্রতিদিন চালানো। নৃত্য হওয়া হোম বলি। দেখুন এখানে আপনি অবজার্ভ করবার বিষয় একটাই, হর এক দিন হওয়া একটা নিত্য হোম বলি বলে একটা শব্দ এখানে দেখা যাচ্ছে। উদাহরণকে দেখলে 17 পদে নিত্য হোম বলি, 19-এর নিত্য হোম বলি বলে বলা হয়েছে, 22-এ লেখা আছে, 25-এও নিত্য হোম বলি বলে লেখা আছে, 28 পদে নিত্য হোম বলি বলে লেখা হয়েছে। এই প্রকারের রূপে নিত্য হোম বলি। নৃত্য কীরকম হবে হোম বলি? রিপিটেড করার সময় নৃত্য কিভাবে আসবে? সিম্বলিজম। নিত্য হোম বলি কার বলে জিজ্ঞাসা করলে প্রভু যীশু খ্রিস্টের। নিত্য হোম বলি প্রভু যীশু খ্রিস্টেরই রয়েছে। নিরন্তর কালকে এনাফ বলি কিছু থাকলে সেটা কেবল প্রভু যীশু খ্রিস্টেরই হয়। সেরকমই পাপে প্রায়শ্চিত্তের বলিও নিত্য, শুধু এক বলি অনন্তকাল অবধি হয়ে গেছে। প্রভু যীশু খ্রিস্ট তার নিজেকে অর্পণের রূপে তার জীবনকে বলিদান করে দিয়েছিল, তার নিজেকে। এই কথাকে ইব্রানীদের পত্রিতে অনেক স্পষ্ট রূপে যীশুখ্রিস্ট তার নিজেকে বলি রূপে অর্পণ করে নিয়েছিলেন বলে যে সন্দর্ভ আমরা দেখতে পাই, সে বিবরণ দেওয়া হয়েছে। 17 পদ অবধি 19 পদ অবধি অন্য দিনের বলি। এই অন্য দিনও নিত্য হোম বলি আর অন্ন বলি হবে। এটাতেও যেরকম ছিল সেরকমই এখানে রয়েছে পাপে প্রায়শ্চিত্তের বলি। বাকড়াহি এই 7 দিনের বলি রূপে পাপের জন্য ছিল, ব্যবহৃত হয়েছিল। অন্য বলিতে ময়দাকে ব্যবহার করা হয়েছিল। সেখানে যেপার 3 দশমাংশ, 2টো মেতে এক মেরের পিছনে একার 2 দশমাংশ অর্পণ করতে করতে এসেছে। তারপর অন্যদিন 12 বছরা আর 2টো মেমনা, আর এক বছরের 14 নির্দোষ বেড়ের নর বাচ্চা চড়ানো, আর বাছরা আর মেমন আর ভেড়ের বাচ্চার সঙ্গে তার অন্নবলি আর অর্ঘ্য তার গণনা অনুসারে আর নিয়মের অনুসারে চড়ানো, আর পাপ বলির জন্য এক বাকড়াও চড়ানো। এটা নিত্য হোম বলি ও তার অন্নবলি আর অর্ঘ্য ছাড়া যদি চড়ানো যায়। সেকেন্ডে 29 অ্যানিমালস, থার্ডে 28 অ্যানিমালস। তারপর নিত্য হোম বলি তৃতীয় দিন। তারপর তৃতীয় দিনে 11টা বাচ্চা, 2টো মেমনে, এক বছরের 14 নির্দোষ বেড়ে নর বাচ্চা চড়ানো। এগুলো সব পাপ বলির জন্য দেওয়া হতো।
এবং সেইগুলো বছর মেমনকে ভেড়ের বাচ্চার সঙ্গে তার অন্নবলি আর অর্ঘ্য তার গণনা অনুসারে আর নিয়মের অনুসারে চড়ানো, আর পাপ বলির জন্য এক পাকড়াও চড়ানো। নিত্য হোম বলি আর তার অন্নবলি আর অর্ঘ্যে ছাড়া চড়ানো হয়। দেখুন, হার দিন এক এক বছরা কম হতেই আসছে। তারপর 4th ডে এসেছে 23 পদ থেকে নিয়ে 25 পদ অবধি। একটু ধ্যান দেবেন এখানে কি আমি বলছি। এতে 10টি বাছরাকে নিয়েছিল, বাকি সব কিছু কমন। তারপর চতুর্থ দিন 10টি বাছরা এবং 2 মেমনে আর এক বছরের 14 নির্দোষ ভেড়ের নর বাচ্চা চড়ানো। বাছরা আর মেমনে আর ভেড়ের বাচ্চার সঙ্গে তার অন্নবলি আর অর্ঘ্য গিনতির অনুসারে আর নিয়মের অনুসারে চড়ানো। আর পাপ বলির জন্য একটা বাকড়াও চড়ানো, ছাগল চড়ানো, নিত্য হোম বলি আর তার অন্নবলি অর্ঘ্য ছাড়া চড়ানো হয়। তারপরে 26 থেকে নিয়ে 28 পদ অবধি হোম বলি, অন্নবলি, পাপ বলি এই 3 আর 9টা বাছরাকে নিয়েছিল। একটা কম হয়েছিল পঞ্চম দিন আসতেই। পঞ্চম দিনে 9টি বাছরা, 2টো মেমনি আর এক বছরের 14 নির্দোষ ভেড়ের নর বাচ্চা চড়ানো। আর বাছরা, মেমনা আর ভেড়ের বাচ্চার সঙ্গে তার অন্নবলি আর অর্ঘ্য তার গণনার অনুসারে আর নিয়মের অনুসারে চড়ানো। আর পাপ বলির জন্য একটা বাকড়াও চড়ানো, আর নিত্য হোম বলি আর তার অন্নবলি আর অর্ঘ্যে ছাড়া চড়ানো হয়। তারপর 6 ডেতে সেই 8 বাছরা আর 2টো মেমনি আর এক বছরের 14 নির্দোষ ভেড়ের নর বাচ্চা চড়ানো। আর বাছরা আর মেমনা আর ভেড়ের বাচ্চা অনুসারে তার অন্নবলি, তার অর্ঘ্য তার গণনা অনুসারে আর নিয়মের অনুসারে চড়ানো। আর পাপ বলির জন্য এক বাকড়াও চড়ানো। এটা নিত্য হোম বলি, তার অন্নবলি আর অর্ঘ্যের ছাড়া চড়ানো হয়। পাপ বলির জন্য বাকড়া কমন। সপ্তম দিন 32 পদ থেকে নিয়ে 34 অবধি লেখা হয়েছিল। এটাতেও এক বাছরা কম হয়েছিল। তো সপ্তম দিন 7টি বাছরা আর 2টো মেমনে আর এক বছরের 14 নির্দোষ ভেড়ের নর বাচ্চা চড়ানো। আর বাছরার, মেমনে আর ভেড়ের বাচ্চার সঙ্গে তার 2টো অন্নবলি আর অর্ঘ্য তার গণনা অনুসারে নিয়ম অনুসারে চড়ানোর। পাপ বলির জন্য এক বাছরাও চড়ানো। এটা নিত্য হোম বলি আর তার অন্নবলি আর অর্ঘ্যের সঙ্গে ছাড়া চড়ানো হয়। 35 পদ থেকে অষ্টম দিন আমরা দেখতে পাই। অষ্টম দিন তোমার এক মহাসভা হয়, গ্রেট মিটিং। সেখানে পরিশ্রমের কোনো কাজ করা যাবে না, বিশ্রামবার। আর সেখানে হোম বলি হবার, সুগন্ধিত দেওয়ার জন্য হব্য করে চড়ানো। আর সেটা এক বাচ্চারা আর এক মেমনে আর এক বছরের 7 নির্দোষ ভেড়ের নর বাচ্চার হয়। অষ্টম দিনেতে 10টি জন্তু ছিল, এক বাচ্চারা, এক মেমনে, এক বছরের সঙ্গে নির্দোষ ভেড়ের নর বাচ্চার হোক, এবং পাপ বলির জন্য একটা ছাগলও চড়ায়। এখন অবধি 10 অ্যানিমালস, টোটাল 199 হয়েছিল। তার মনত আর সুইচ বলিদের ছাড়া আর তার নিজের নিয়ম সমেত যেটা হোম বলি, অন্ন বলি, অর্ঘ্য আর মিল বলি সদাপ্রভুর জন্য চড়ানো। এইসব আজ্ঞা সদাপ্রভু মোশিকে দিয়েছিলেন, যে সে ইসরায়েলিদেরকে শুনিয়েছিলেন। ইটস অল ব্লাডশেড, লহুকে বাহানো, দ্য শেডিং অফ দ্য ব্লাড। লহুকে বাহানো, লহুকে বহান বলে বলেছে। কেন এতটা লহু বহিতে বলেছে? অনেক পাপের জন্য অনেক লহু বহিতে চলেছে। নির্দোষ জন্তুর নির্দোষ লহুকে বহিতে হয়েছে পাপের জন্য। পাপের মজদুর মৃত্যু, এই জন্য প্রাণ বেরিয়ে যাবে। পাপের বিক্রি প্রাণই রয়েছে মূল্য, এই জন্যে লহুতে প্রাণ থাকে, আর সেই প্রাণকে স্যাক্রিফাইস দিতে হয়েছে। মানুষের পাপকে ঢাকবার জন্য ব্যবহার করেছে এই জন্তুদের লহু। এটা যে বাকড়ার লহু রয়েছে,
আছে বাছরার লহু রয়েছে। ইব্রানিদের প্রতি 10 অধ্যায়তে বলা হয়েছে যে এইটা যে বাছরার লহু রয়েছে, বাকরাদের লহু রয়েছে, সেই কারণে এটাই হয়েছিল যে সব বছর দিতে হয়েছে, হরেক বছরে পাপকে ঢাকতে হয়েছে প্রত্যেক বছর। আর অন্য বছর অনেক পাপ, আর বছরের পর বছর নতুন পাপ আসতেই চলেছে, পুরনো পাপ ঢাকতেই চলেছে জন্তুদের লহুর দ্বারা। সেখানে এভরি ইয়ার লহুকে বইবার, পাপকে ঢাকবার জন্য মিনতি করছে। যীশু খ্রিস্টের লহু সব মানব জাতি পাপকে ঢাকবার জন্য, সেই মেটাবার জন্য বইতে হয়েছে। যীশু খ্রিস্টের লহু সব মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের রূপে পরমেশ্বর স্বীকার করেছিলেন। পবিত্র মহান যীশু খ্রিস্টের লহুকে সেই চুরানোর জন্য, চুরি করার জন্য, বিক্রির জন্য যতটাই দিয়েছে সেই মূল্য কম। সেই লহুকে বইবার কারণে পরমেশ্বর স্যাটিসফাই হয়েছিলেন মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য। অ্যান্ড সেখানেই বলা হয় ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন, তারা একজাত পুত্রকে উনি দান করিলেন, নতুন নিয়মে বলা হয়েছে। সেটা নিরন্তরের বলি রূপে তার নিজেকে চড়িয়ে নিয়েছিলেন। তার সিম্বলের মতনই এই যে ঝোপড়ির পর্ব মানানো হয়েছে, এই প্রত্যেক পর্বে এত পাপী পাপের ক্ষমার নিমিত্ত আর আরাধনার নিমিত্ত, পরমেশ্বরকে শান্তি হবার নিমিত্ত এই যে লহু বইবার কার্যক্রম হতে হতে এসেছে। ওম বলি আরাধনাকে দর্শাচ্ছে, আর নিজেকে সম্পূর্ণ রীতিতে সমর্পণের রূপে পরমেশ্বরকে সঁপে নিতে হবে, ওম বলি দর্শাচ্ছে। রোমীয় পত্রী 12 অধ্যায় 2 পদ, কিন্তু তোমার মনের নতুন হওয়াতে তোমার চাল চলনও বদলে যায়, যেখানে তুমি পরমেশ্বরের বলি আর ভাবতি আর সিদ্ধ ইচ্ছা অনুভব দ্বারা তুমি জানতে পারো। এই জন্যে মানুষ পরমেশ্বরের উপর বিশ্বাস রেখে যীশু খ্রিস্টের বিশ্বাসের দ্বারা সেই পরমেশ্বরকে আরাধনা করবার জন্য পরমেশ্বর এটি করেছিলেন। এখন অবধি 29 অধ্যায়কে আমরা সমাপ্ত করেছি। এবার এরপরে আমরা 30 অধ্যায়কে দেখব এবং 30 অধ্যায়তে আরও বিস্তারিত গভীরে আমরা যাব। গণনা পুস্তক তার 29 অধ্যায় এখানে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।